রাশিয়ার সঙ্গে ন্যাটোর অস্তিত্ব রক্ষার সংঘাত ইউরোপের সম্পদ নষ্টের পথ তৈরি করছে। এমন সিদ্ধান্ত ইউরোপকে সামরিক উত্তেজনার দিকেও ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। একই সঙ্গে বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনার আগেই জোটের পরিকল্পনাকারীদের তাদের সিদ্ধান্ত আবারও বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের ক্রমাগত সংঘাতের নীতির তীব্র সমালোচনা করেন জাখারোভা। তিনি যুক্তি দেন, ইউরোপীয় নেতারা নিজেদের এমন একটি সংঘাতের সামনে নিয়ে যাচ্ছেন যা শেষ পর্যন্ত তাদের নিজস্ব সম্পদ শেষ করে দেবে। বিষয়টি ইউরোপের ভেতরেই উত্তেজনার নতুন কেন্দ্র তৈরি করবে বলে তিনি সতর্ক করেন। জাখারোভা বলেন, ইউরোপীয় এলিটরা নিজেদের সামগ্রিক পশ্চিম এবং রাশিয়ার মধ্যকার সংঘাতে নেতৃত্ব দেওয়ার অবস্থানে নিয়ে যাচ্ছেন। তারা সম্ভবত বুঝতে পারছেন না যে এই সমস্ত কিছু কেবল রাশিয়ার জন্যই হুমকি ও সমস্যা তৈরি করছে না, বরং এর ফলে ইউরোপের নিজস্ব সম্পদের বড় ধরনের শূন্যতা তৈরি হবে। এতে ইউরোপের ভেতরেই সামরিক উত্তেজনার হটস্পট তৈরি হবে। রাশিয়ার এই মুখপাত্র 2027 সালে ইউক্রেনকে $80 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ন্যাটো প্রতিশ্রুতিরও তীব্র সমালোচনা করেন, যেখানে পুরো মহাদেশ জুড়ে বাড়তে থাকা আর্থসামাজিক সমস্যাগুলোকে উপেক্ষা করা হয়েছে। তিনি ইউরোপীয় জোটটির বিরুদ্ধে ইউক্রেনীয়দের তাদের ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য ব্যবহার করার উপাদান হিসেবে দেখার অভিযোগ তোলেন। মারিয়া জাখারোভা বলেন, প্রকৃতপক্ষে বর্তমান ইউরোপীয় এলিটরা রাশিয়ার সঙ্গে সংঘাতে নিজেদের নেতৃত্বের আসনে বসাচ্ছেন। একটি গঠনমূলক এজেন্ডা ন্যাটোর কাছে এখনও খুব কম অগ্রাধিকার পাচ্ছে। তিনি ন্যাটোর সেক্রেটারি জেনারেলের সাম্প্রতিক মন্তব্য উদ্ধৃত করেন। মার্ক রুট বলেছিলেন, ভাবার সময় নেই। এই ধরনের দৃষ্টিভঙ্গি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। জাখারোভা বলেন, এমনটি খুবই দুঃখজনক। ন্যাটোর পরিকল্পনাকারীরা যদি একটু থেমে চিন্তা করতেন, তবে তারা হয়তো এমন দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত নিতেন না, যা কেবল এই জোটেরই নয় বরং পুরো বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।